আমরা এই অবৈধ তফসিলের বিরুদ্ধে এমন এটিকে স্থগিত করে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করার যেই লড়াই আমরা করছি, সেই প্রশ্নে সেটিকে এজেন্ডা করে সংলাপ যদি আয়োজন করা হয়, তাতেও আমরা ঐক্যমত পোষণ করে এবং তার পূর্বে সমস্ত বিরোধী দলের নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে, গণগ্রেপ্তার বন্ধ করতে হবে। একই সাথে অন্তর্বর্তী সরকারকে এজেন্ডা করে সংলাপের আয়োজন করতে হবে। যদিও এই সরকার তার যে নির্লক্ষণ নির্বাচন আয়োজন করবার পথে হাঁটছে, তারা ভোটে বিশ্বাস করে না, জনগণের ভোটাধিকার প্রয়োগে বিশ্বাস করে না। আর তাই জনগণ এবং প্রধান রাজনৈতিক দলসমূহ যেন এই নির্বাচনে অংশ নিতে পারে, সেই পথে সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা সেদিকে চলছে। এবং তার প্রধান অংশীদার স্টেক হোল্ডার আজকের এই নির্বাচন কমিশন, যদিও একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সেটি আজকে এই সরকারের বিবাহক আজ্ঞাবাহী প্রতিষ্ঠানে পরিণত হয়ে তাদের ভোটবিহীন যে নির্বাচনের পথে চলা, সেটিকে বাস্তবায়ন করার জন্য এগোচ্ছে। আমরা এই নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করতে চাই, অবিলম্বে তারা এই পথ থেকে ফিরবে অথবা তাদের এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। এবং আমরা জনগণের যে লড়াই করছি, আমরা মনে করি এই ভোটাধিকার লড়াই কোনো দলের বিরুদ্ধে দলের লড়াই নয়, এটি এদেশে 18 কোটি মানুষের লড়াই। এই লড়াই আমরা জিতবই, কারণ অতীতে সমস্ত ন্যায়সঙ্গত লড়াইতে এই দেশের জনগণ জিতেছে। এই লড়াইতেও আমরা জিতবো এবং এই লক্ষ্যে আগামী দিনে আন্দোলন আরো কঠোর কর্মসূচি দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করব এবং এই তফসিল বাতিলের স্থগিতে আমরা বাধ্য করি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সেই লড়াই সংগ্রামে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।